সিন্ধুক থেকে বেরোনো ডাইনি। অর্জুনকে খোঁজার জন্য বুলবুল আর ওর মা সবার প্রথমে সেই তান্ত্রিকের কাছে যায়, যার কাছ থেকে জেঠু সেই সিন্ধুক এনেছিল। তান্ত্রিক একটা পুরনো ঝুপড়িতে থাকতো। মা, এই দেখো সেই তান্ত্রিকের ঝুপড়ি, চলো ভেতরে যাই আমরা। হ্যাঁ মা, চ ভেতরে। বুলবুল আর ওর মা সেই ঝুপড়িতে সোজা ঢুকে যায়, আর দুজনকে এভাবে ঢুকতে দেখে তান্ত্রিক রেগে মেগে বলে, আরে আরে ভেতরে আসছিস কেন? কে তোরা? কিসের জন্যে? বুলবুল তখন সব ঘটনা তান্ত্রিককে জানায়। আরে এটা তো খুবই ভুল হয়েছে। হ্যাঁ, ওই লোকটা তার মানে আমাকে মিথ্যে কথা বলেছিল যে ওর বৌদি নাকি কোনো সম্পত্তি ওকে দিতে পুরোপুরি নারাজ। তাই জন্যেই তো আমি ডাইনিকে সাহায্যের জন্যে পাঠিয়েছিলাম। আমি আমার ভরা ডাইনির ভূতের সাথে কোনোদিনও খারাপ কাজ করাই না। কিন্তু এবার আমরা কি করব? ও কোথাও না বলেই ছেলেকে নিয়ে চলে গেছে। কিচ্ছু বলেনি আমার ছেলেটাকে ও কোথায় রেখেছে। আমার পূর্ণ বিশ্বাস যে আমার ছেলে ওর কাছেই আছে। এরমভাবে ডাইনির ঘোরাটা কিন্তু ঠিক নয়। ওই লোকটাকে আমি কিন্তু বলে দিয়েছিলাম কাজ হয়ে যাওয়ার পরে বাক্সের মধ্যে ডাইনিকে আবার বন্দি করে রাখতে। এরমভাবে তো ওকে আটকানো যাবে না, ওকে তো তোমাদেরকে বন্দি করতেই হবে। আরে কিন্তু সেই সিন্ধুকি বা কোথায় আর ডাইনি বা কোথায়, কিচ্ছু জানি না আমরা। সেটা আমি কি করে বলতে পারবো? তাহলে তাহলে এর মানে আমার ভাই বিপদে আছে? হ্যাঁ, বিপদ তো আছে। তোমার ভাইকে খোঁজার জন্যে প্রথমে ওই ডাইনিকে ধরতে হবে, তারপরে তুমি তোমার ভাইকে বাঁচাতে পারবে। কিন্তু ওর সাথে লড়বো কি করে আমরা? ও কি বিপজ্জনক ডাইনি, আর আমরা সাধারণ। ওর একটা লোভ আছে, লোকেদের শক্তির লোভ। ওইটাকে তুমি কিন্তু ব্যবহার করতে পারো। এরম ভাবে তুমি ওকে সহজে ধরে নিতে পারবে। দেখো, এর থেকে বেশি সাহায্য পারবো না করতে। মা, আমি বুঝতে পেরেছি ওর সাথে কি করতে হবে। তোমাকে আর চিন্তা করতে হবে না, আপনাকে ধন্যবাদ। এবার আমরা আসি, ওকে খুব তাড়াতাড়ি ধরে আপনার সামনে নিয়ে আসবো আমরা। এটা বলে বুলবুল নিজের মায়ের সাথে সেখান থেকে বেরিয়ে যায় আর অর্জুনকে খুঁজতে লাগে। বুলবুল, আমরা যাচ্ছিটা কোথায়? আমাদের তো কোনো আন্দাজাও নেই যে কোথায় পাবো অর্জুনকে। আর তুই কি করে ওকে আটকাবি? আমাকেও কিছু একটা বল। মা, আজকে অমাবস্যার রাত, আর ওই তান্ত্রিক যেমন বলেছিল ওই ডাইনি নাকি শক্তি চায়। আর আমি যা ভাবছি তা যদি সত্যি হয়, তাহলে এর জন্যই ও অর্জুনকে নিয়ে গেছে। ও অর্জুনকে ব্যবহার করে নিজের শক্তি বাড়াবে আজকে। আর অমাবস্যা থেকে ভালো রাত এ কাজের জন্য হয় না, তাই যেখানে ডাইনি থাকবে সেখানেই অর্জুন থাকবে। বাহ বুলবুল মা, তুই তো পুরো বুদ্ধি খাটিয়েছিস। বল, কোথায় যেতে হবে? কোথায় ও? এখানে পাশে একটা খোলা ময়দান আছে। আমার মনে হয় যে ডাইনির অর্জুনকে সেখানেই নিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত, যাতে দেরি না হয়ে যায়। বুলবুল আর ওর মা তাড়াতাড়ি সেই মাঠের দিকে যায়, আর ওদের সন্দেহ একদম ঠিক ছিল, ডাইনি সেই মাঠেই ছিল। বুলবুল, তোর সন্দেহ একদম ঠিক বেরোলো। ও তো এখানেই আছে, তার মানে অর্জুনও এখানেই কোথাও আছে। কিন্তু এবার আমরা কি করব? দাঁড়া, আমি গিয়ে ওকে আগে আটকাই। না মা, দাঁড়াও, ওকে এভাবে ফাঁসানো যাবে না। ও খুব চালাক, তাই ওকে বুদ্ধি করেই ফাঁসাতে হবে। এর সাথে ওর পুজোটাও আটকাতে হবে, আর এত সহজে সেটা করতে দেবে না আমায়। তখনই বুলবুল মায়ের কানে কিছু ফিসফিস করে, আর দুজনে এক প্ল্যান বানিয়ে এগিয়ে যায়। আর বুলবুল তখন মাকে টানতে টানতে ডাইনির কাছে নিয়ে যায়। ডাইনি এদিকে বুলবুল আর ওর মাকে আসতে দেখে হয়রান হয়ে যায়। আরে তোরা তোরা এখানে কি করছিস? যা যা বলছি এখান থেকে, না হলে তোদের সবাইকে মেরে ফেলবো। খুব খারাপ হবে। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলো, আমি তো চাই তুমি মেরে ফেলো, অনেক দিনের ইচ্ছে। কি? কেন রে? আরে এই তো শুধু আমার মুখে বলা মা, এ তো আমার সেই জেঠুর থেকেও বেশি চালাক। এই চালাকি করে সমস্ত সম্পত্তি ছেলের নামে করিয়ে নিয়েছে, আর আমি বেকার বেকার দুজনের বোঝা টানছি। উল্টো আমি এক ফোঁটা টাকা পাবো না। ভালোই হয়েছে আমার ভাইটাকে গায়েব করে দিয়েছো। এখন একেও মারো, যাতে সব কিছু আমি পেয়ে যাই। তবে তো বেশ ভালো কথা রে। আমার শক্তি বাড়াতে যত বেশি লোক হয় ততই ভালো। বল, আর কে কে আছে? ঠিক আছে, একে এখানে ছেড়ে চলে যা। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। চুপ কর বুড়ি কোথাকার,
তোর খেলা শেষ এবার। বুলবুল নিজের মাকে ওখানেই ছেড়ে দিয়ে চলে যেতে লাগে, কিন্তু হঠাৎ করে আবারও জায়গায় ফিরে আসে। আরে কি হলো, ফিরে এলি কেন তুই আবার এখানে? আরে আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম, আসলে আমার মা আর আমার ভাইয়ের সই চাই, তো তবেই তো আমি সমস্ত সম্পত্তির মালকিন হতে পারবো, না হলে তো আমি কিচ্ছু পাবো না। কি নাটক তোদের রে বাবা, তখন থেকে শুধু প্রপার্টি আর প্রপার্টি। আরে ক্ষমা করো রে বাবা, এটাই শেষ কাজ, আর তোমার সামনে আসবো না কখনো। ঠিক আছে ঠিক আছে, যা যা করার তাড়াতাড়ি কর, না হলে আমার কাজে দেরি হচ্ছে। বুলবুল পকেট থেকে একটা কাগজ বের করে তাতে নিজের মায়ের সই নিয়ে নেয়। তারপর ডাইনিকে বলে, আরে এতে তো এখন আমার ভাইয়ের সই করানো বাকি আছে, কি করা যায়? আমি জানিও তোমার কাছে আছে, একটা কাজ করো, ওর থেকে সইটা নিয়ে আসো, তাও আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, এটাই শেষ কাজ, তারপর যদি না যাস তবে তোর শেষ হবে আজকে। হ্যাঁ হ্যাঁ, ওকে একবার ডেকে দাও, তারপর আমি চলে যাব। ডাইনি গিয়ে সে সিন্দুকটা নিয়ে আসে, যার ভেতর থেকে ও বেরিয়েছিল। আর বুলবুল আর ওর মা এটা দেখে অবাক হয়ে যায়। আসলে ডাইনি অর্জুনকে সেই সিন্ধুকে বন্দি করে রেখেছিল। বুলবুল তখন মনে মনে ভাবে, হে ভগবান, আমার ভাইকে শেষমেশ ওই সিন্ধুকে বন্দি করে রেখেছিল, এই ডাইনিকে আমি ছাড়বো না। ডাইনি তখন অর্জুনকে সিন্ধুক থেকে বের করে বাইরে ছুঁড়ে ফেলে, আর ওকে বলে, তোর কপাল খুব ভালো যে মরার আগে সূর্য দেখলি। তোর দিদির তোর কাছে কিছু কাজ আছে, না হলে তো তুই এখানেই মরে যেতি। বুলবুলের ডাইনির ওপর রাগ তো খুব হয়, কিন্তু রাগকে চুপ করে রেখে ও অর্জুনের কাছে এগিয়ে যায়, আর ওকে বলে, চল তাড়াতাড়ি এই কাগজে সই করে দে একটা। অর্জুনের যদিও মাথায় ঢোকে না যে এসব হচ্ছেটা কি আসলে। দিদি, এসব এসব কি হচ্ছে? এটা কিসের কাগজ? তুমি কি আমায় বাঁচাতে চাও না? আর মাকে ডাইনি ধরে আছে কেন? আমার কাছে তোর এই ফালতু প্রশ্নের কোনো উত্তর নেই, চল আগে সাইন করে দিত এখানে, তারপর তোকে ডাইনির হাতে তুলে দেবো আমি, আমার তাতে কিছু যায় আসে না। ডাইনির এসব দেখে খুব রাগ হয়, আর তখন ও বুলবুলের মাকে ছেড়ে অর্জুনের কাছে চলে আসে। তোর কথা মাথায় ঢুকছে না নাকি? যতটুকু বলা হয়েছে ততটুকু কর। যদি তোর এই প্রশ্ন উত্তর শেষ না করেছিস তাহলে এক্ষুনি মেরে দেব তোকে আমি। ডাইনি অর্জুনকে ভয় দেখাতে লাগে, আর এই সুযোগে বুলবুল মাকে ইশারা করে। বুলবুলের মা পেছনে দেখে একটা যজ্ঞকুণ্ড রয়েছে, তাতে আগুনও জ্বলছে। ও একটা আগুন ধরা কাঠ তোলে আর গিয়ে ডাইনির ওপর আক্রমণ করতে লাগে। তোর মাথা ঠিক আছে তো? দাঁড়া, তোকে আমি এখনই মজা দেখাচ্ছি। হ্যাঁ, কিন্তু ডাইনি কিছু করতো তার আগে বুলবুল সেই সিন্দুকটাকে এগিয়ে দেয়, আর ডাইনিকে সেই সিন্ধুকে ধাক্কা মেরে দেয়। জোরে ধাক্কা লাগাতে ডাইনি সেই সিন্ধুকেই আবার ঢুকে বন্দী হয়। বের কর, বের কর আমাকে এখান থেকে, এই সিন্ধুক থেকে বের কর আমায়। এর ভিতরে আমার শক্তি কাজ করছে না। তবে তোর সঠিক জায়গা তাহলে এই সিন্ধুকই রে, কারণ তোকে বাকি জীবন এখানেই কাটাতে হবে, তোকে এখান থেকে আর কেউ বের করবে না। তুই আমাকে ধোঁকা দিলি, আমি তোকে ছাড়বো না। একবার এই সিন্ধুক থেকে বেরোই আমি, তোদের তিনজনকে সবার আগে মারবো, দেখিস। মনে রাখিস আমার এই কথা। সিন্ধুকের ভেতর ডাইনি দুর্বল হয়ে যায়, তাই কিচ্ছু করতে পারে না। আর ডাইনির সিন্ধুকের ভেতর বন্দী হতেই বুলবুলের মা তার দুই সন্তানকে বলে, ও আমার বাচ্চারা, ভগবানের দয়া যে তোরা দুজন ঠিক আছিস, ভয় হয়ে গেছিল যে তোদের কিছু হয়ে না যায়। আরে মা, চিন্তা করো না, এখন সব ঠিক আছে, দেখো আমরা দুজন একদম ঠিকঠাক দাঁড়িয়ে। আর এই নাটকটা তোকে ডাইনির হাত থেকে বাঁচানোর জন্য করেছিলাম। হ্যাঁ, কিন্তু এখনো আমাদের কাজ শেষ হয়নি। এই ডাইনিকে আমরা এভাবে ছেড়ে যেতে পারি না, এর কিছু একটা করতে হবে। কে জানে, হয়তো কালকে অন্য কারোর হাতে পড়ে যাবে আর ডাইনি আবার বেরিয়ে আসবে। মনে নেই সিন্ধুকে ভরার আগে এই ডাইনি কত হুমকি দিচ্ছিল? না না, আমাদের এই সিন্ধুকটাকে তান্ত্রিকের হাতে দিতেই হবে, উনি সামলে রাখবেন, দেখিস। ওটাই এই ডাইনির আসল জায়গা, নাকি নদী? হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছ, আমাদের এটাই করা উচিত। তারপর আর কি, বুলবুল, বুলবুলের মা আর ওর ভাই মিলে সেই সিন্ধুক তান্ত্রিকের হাতে তুলে দেয়, আর তিনজনে একসাথে খুশি খুশি থাকতে লাগে।